up with death. I take a look at my life and realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. Been spending most of their lives living in the gangster's paradise. Been spending most of their lives living in the gangster's paradise. Keep spending most of our lives living in the gangster's paradise. Keep spending most of our lives living in লাভার্স পয়েন্ট বিচ ক্যালিফোর্নিয়ার মন্টেরো উপদ্বীপে অবস্থিত একটি অপূর্ব সমুদ্র সৈকত, যা প্রকৃতির নিখুঁত সৌন্দর্য শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। নামের মতো এই স্থানটি যুগল প্রেমের আবেগময় মুহূর্তগুলোকে সবথেকে বেশি প্রতিফলিত করে। কি করছোটা কি এলো কেসি, গভীরে যেও না, জামা ভেজে দেবে তোমার। মোটেও তে গভীরে যায়নি, পারে দাঁড়িয়ে সমুদ্রের পানিতে নিজের পাকে স্নান করাচ্ছিল, অষ্টাদশীর মতো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিল ক্রমান্বয়ে। ওষ্ঠচরণে হাসি আজকে কোনো নিস্তার নেই। পরনে স্কাই ব্লু কালারের লং ফ্লোরাল প্রিন্টের গাউনটা টাকনো থেকে একটু উপরে তুলে রেখেছে। ঠোঁট প্রসারিত করে হাসলো বোগাম। শীতের পেছনে ওর জুতা জোড়ো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, গভীর চোখ দুটো অশ্লেষে দেখছে তার থেকে। বোগাম শার্ট পরেছে, চোখে সানগ্লাস, শার্টের বুকের বোতাম দুটি খোলা আছে, কোকড়া চুলগুলো উঠছে বাতাসে। কারা বলে শ্যামবর্ণের পুরুষেরা সুন্দর হয় না? শ্যামবর্ণের চেহারাও যেন চাঁদের আলোয় ফুটে ওঠা একটি নিখুঁত রূপ। ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। খুব সুন্দর জায়গাটা, ভাগ্যিস আপনি জোর করেছিলেন, আমি তো আসতেই চাইনি। বোগাম শুধু মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। অভ্যন্তর থেকে যেন বলছে চেয়ে থাকো এভাবেই। আসলে আপনার রুচি অনেক ভালো। অবশ্যই ভালো না হলে কি তোমায় পছন্দ করতাম? এটুকু বলে টিয়ার বোগাম হাসাহাসি করছিল, তখনই ভেসে আসে কর্কশ শব্দ, যেন যুদ্ধের হুঁশিয়ার। বোগাম আর টি দুজনে দাঁড়িয়ে ওঠে। চারটি বড় বড় ফ্রিগেট বোট এদিকে এগিয়ে আসছে, বোগাম থেকে নিজে আড়ালে নিয়ে নেয়। ভাবনার ভেতরে ফ্রিগেট বোটটি এসে পারে থামে। মুহূর্তে এক ঝাঁক পাখির মতো কালো পোশাকধারী লাফিয়ে নেমে আসে। তাদের চোখে আছে হিংস্রতা, হাতে অস্ত্র। অভ্যন্তর শিউরে ওঠে, তের ঘামছে ধরে বোগামের শার্ট। হঠাৎ বোগাম তেকে অবাক করে সামনের দিকে ঝড়ের বেগে এগিয়ে গেল, চোখের পলকে দুজনকে বালির সাথে মিশিয়ে দিল। এই অবাক চোখে তাকিয়ে আছে। বোগাম নিপুণ ভাবে প্রতিহত করছে সকল ঘাতকদের। রক্তে সিক্ত হয়ে গেছে সাদা বালি, সাদা ঝকঝকে বালির রং পরিবর্তিত হয়ে রেড ক্লেতে পরিণত হয়েছে। তবু পিছু হটলো না বোগাম। অবাক হয়ে তাকিয়ে আছে, চিনতে পারছে না এই বোগাম কি, যেন অন্য একটা বোগাম। সমুদ্রের হিংস্র চোখে সাহসের আগুন তার। ইমিগ্রেশনে দাঁড়িয়েছিল জাঙ্কুক আর জিওব। আজকে তার ইতালিটা ব্যাক করেছে। হঠাৎ করে জাঙ্কুকের হাতের ঘড়িতে রেড এলার্ট দিতে শুরু করে। চোখে মুখে হিংস্রতার ছাপ ভেসে উঠেছে গ্যাংস্টার বসের। লাগেজ থেকে উন্মাদের মতো এক্সিটের দিকে যেতে থাকে। বস কোথায় যাচ্ছেন? বিপদ। জাঙ্কুকের মুখ থেকে বিপদ কথাটি শুনে জিওব নিজে সচল হয়ে গেল, নিজের কাজে বেরিয়ে পড়লো। হঠাৎ করে ভেসে আসলো তেজ চিৎকার। চোখেতে তাকালো বোগাম, যেন কিছু হারিয়ে যাচ্ছে। একজন বোগামের মায়াবিনী সুযোগ বুঝে তাকে আক্রমণ করেছে, চেপে ধরেছে তের চুলের মুঠে। ব্যথায় কুকড়িয়ে উঠেছে। এর মধ্যে বোগাম অর্ধেক সৈন্যকে কাবু করে ফেলেছে। কৌশলে বোগাম ছেলেটাকে মেরে ফেলে। তে জুবুথুবু হয়ে কাঁপতে শুরু করেছে। এরপরে 5-6 জন মিলে ঘিরে ধরেছে ওদেরকে। হঠাৎই একজন তের দিকে ছুরি নিয়ে এগিয়ে আসলো। তে চিৎকার করে ওঠে। দেখলো নিজের পেটের দিকে অগ্রসর হওয়া ছুরিটি বোগাম নিজ হাতে চেপে ধরে রেখেছে। গলগলিয়ে রক্ত পড়ছে হাত থেকে। এরপর আরেকজন ছুরি নিয়ে তের উপর আঘাত করছে। একের পর আঘাত শুধু তের উপরই করা হচ্ছে, আর বোগাম পাগলের মতো তাকে রক্ষা করছে। রক্তে ভিজে গেছে তার সম্পূর্ণ শার্ট, কিন্তু শেষ পর্যন্ত থেকে রক্ষা করতে পারেনি। মারামারির এক পর্যায়ে লাঠির আঘাত এসে লাগে তের মাথায়। গ্রীবা বেয়ে লাল রক্ত ঝরতে থাকে। থমকে যায় বোগামের দুনিয়া। এতক্ষণে নিজেকে দুর্বল মনে হচ্ছে, চোখে তার যন্ত্রণা অনুভব করছে সে। এরপর ঘাতকরা একের পর এক আবার আঘাত করতে শুরু করে। বোগাম শেষ পর্যন্ত থেকে রক্ষা করে যায়, একটা আঘাত ওর উপর লাগতে দেয়নি। হঠাৎই চোখের সামনে সবকিছু আধার হয়ে যায়। বোগামের চোখ নিভে আছে, পেছনে সূর্য ডুবতে থাকে আর ঢেউ গর্জন করতে থাকে। ঠিক তখনই প্রদীপ শিখার মতো আশার আলো জ্বলে ওঠে। আকাশে ভেসে আসে একটি হেলিকপ্টার, তার বিশাল পাখা বায়ু কেটে দিকে আসছে। পাইলট দক্ষ হাতে মসৃণ ভাবে হেলিকপ্টারটি নামায় সমুদ্রের তীরবর্তী বালির উপরে। হেলিকপ্টারের ল্যান্ডিং স্কিডে পা দিয়ে দাঁড়িয়ে আছে একটা মানব। সমুদ্রের তীরে পা রেখে প্রতিমান হয় জাঙ্কুকের। এন্ট্রি হয় হিরোরূপী ভিলেনে। জাঙ্কুক কোটের ভেতরে দুই পাশের দুই পকেট থেকে দুটো গান বের করে নেয়। পাখির মতো দুপাশে হাত ছড়িয়ে এক নাগারে শুট করতে থাকে। একে একে ঘায়েল করতে থাকে সকল ঘাতকদের। বোগাম শুয়ে আছে, সে পুরোপুরি জ্ঞান হারায়নি, তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক শুট করতে করতে তের দিকে এগিয়ে যায়। এরপর জাঙ্কুক বোগামকে উদ্দেশ্য করে বলে, স্টপ স্টিয়ারিং এট মি ইডিয়ট, গেট হার ইন দ্য হেলিকপ্টার। চমকে উঠল বোগাম। তৎক্ষণাৎ ভাবে থেকে কোলে তুলনায় এগিয়ে যেতে
থাকে হেলিকপ্টারের দিকে। জাঙ্কুকের গানের গুলি শেষ হয়ে গেছে, তখন একজন বেঁচে ছিল খালি হাতে। হিংস্র প্রাণীর মতো হামলে পড়লো জাঙ্কুক। বোগাম টেকি হেলিকপ্টারের সিটে শুয়ে দেয়। বিস্মিত চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এদিকে পাইলট জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে তো বিধ্বংসী ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। এত সহজে কি তা শেষ হয়? উপারান্তর না পেয়ে পাইলট আহত বোগাম আর টেকি নিয়ে ফ্লাই করে। দ্বীপের কাছে একটি হসপিটাল ছিল, সেখানে হেলিপ্যাডে হেলিকপ্টারটি ল্যান্ড করানো হয়। জাঙ্কুকের কথা অনুযায়ী জিওপ আগে থেকে সেখানে বন্দোবস্ত করে রেখেছিল। নার্সরা স্ট্রেজা নিয়ে দাঁড়িয়ে আছে। চট জলদি থেকে হেলিকপ্টার থেকে নামানো হয়। বোগাম নিজেও যথেষ্ট পরিমাণে আহত, এখনো রক্ত ঝরছে তার। হাসপাতালের শীতল করিডোরে বাতাস থমকে আছে। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তের ভার যেন এখানে জমে আছে। বাইরে বোগাম বসে আছে, তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ লাল হয়ে গেছে কান্নাকাটির কারণে। হঠাৎ একটি লম্বা ছায়া এসে পড়লো বোগামের সামনে। মাথা তুলে তাকিয়ে দেখে ডক্টর এসেছে। ডক্টর, আমার ওয়াইফ ঠিক আছে? দুঃখিত, আপনার ওয়াইফ কোমায় চলে গেছে। বোগাম হঠাৎ করে নিজের চুল মুঠো করে ধরে ফেলে, দেয়ালে মাথা থেকে চোখ বন্ধ করে নেয়। প্রাণ আছে? হ্যাঁ, প্রাণ আছে। দেখুন, সৃষ্টিকর্তার কাছে প্রে করুন, যে কোনো সময় মিরাকেল হতে পারে। এতেই হবে, অন্তত বেঁচে থাকার উৎসটা তো কাছে থাকবে আমার। দৃশ্যপট লস ভেগাসের একটি ক্যাসিনোর বেসমেন্টে। অন্ধকার বেসমেন্টের আর ভাঙা টেবিলের উপর মোমবাতির ক্ষীণ আলোয় কেবলই দুর্বল মানুষগুলোর মুখ দেখা যাচ্ছে। মেঝেতে ধপধপ শব্দ তুলে কেউ এগিয়ে আসছে, তার হাতে আছে মৃত্যুর বাহক বন্দুক। প্রতিটি পদক্ষেপেই যেন বন্দীদের শ্বাস ভারী হয়ে নির্গত হচ্ছে। একটি শীতল বাতাস তাদের চামড়া ছিদ্র করে প্রবেশ করে যাচ্ছে। জাঙ্কুকের মুখে আছে এক ভয়াবহ বিকৃত হাসি। তখনই জিওপ তার পাশে এসে দাঁড়ায়। বস, অ্যালেক্সকে কে জানি ওর মেনশনে মেরে চলে এসেছে। জাঙ্কুক ঘাড় বেঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো জেহপের উপরে। জাঙ্কুকের শস্যব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে দু কদম পিছিয়ে গেল জেহপ। জাঙ্কুকের নীল চোখ থেকে আগুন অগ্নিপাত হচ্ছে। পিঠ মোড়া ভান দিয়ে মেঝেতে ফেলে রাখা কীট সমতুল্য বস্তুদের দিকে তাকালো জাঙ্কুক। এরপর বন্দুক চালাতে শুরু করে। এক মুহূর্তে নিস্তব্ধতা সারা ঘরে ছিটকে পড়লো। এক ভীতিকর চিৎকারের প্রতিধ্বনি। হাসপাতালের শীতল আলোয় সাদা চাদরে মোড়া একটি বেড, সেখানে শুয়ে আছে তে নিঃশ্বাসিত এক মৃতপ্রায় পাখি। চারদিকে মনিটরে অস্পষ্ট ধীপ ধীপ শব্দ। ঘরের বাতাস ভারী, শোক উৎকণ্ঠায় জমাট বেঁধেছে। দরজার উপরে দাঁড়িয়ে আছে বোগাম, তার মাথায় সাদা ব্যান্ডেজের উপর লাল ছোপ ছোপ রক্তের দাগ, মুখে বিভ্রান্তি, বুকের ভেতর অগ্নি। হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। বোগাম বারবার তীর কাছে যাওয়ার জন্য ডাক্তারের কাছে আকুতি মিনতি করতে লাগলো, কিন্তু ডাক্তার তাকে শান্ত হতে বলে। তীর বিছানার পাশে দাঁড়িয়ে আছে। বোগাম অপেক্ষা করছে তীর জ্ঞান ফেরার জন্য। কিছু মুহূর্ত পর তীর জ্ঞান ফিরে আসে। টিপ টিপ চোখে তাকায়, সামনে দেখতে পায় বোগামকে। বোগাম নিজেকে সামলাতে পারলো না, দু হাতে চেপে ধরলো তীর স্যালাইন যুক্ত হাত। আরে শান্ত হন আপনি, আমি ঠিক আছি তো, ভালো মানুষ। বোগামের থেকে কোনো উত্তর আসে না। সে অঝরে কান্না করছে। ছেলেরাও যেভাবে কাঁদে তে জানতো না। এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হওয়ার কোনো তৃষ্ণা নেই আমার। আমি শুধু তোমায় চাই। যতটুকু সময় পাই সেই সময়টুকু আমি তোমার সাথে কাটাতে চাই। হোক না সেটা একদিন, হোক সেটা 2 দিন, তোমার সাথে প্রতিটা মুহূর্তে হারিয়ে যেতে চাই আমি। তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব, তুমি হারালে নিঃস্ব হয়ে যাব আমি। বোগামের কথায় তিনি নিজের ভাষা হারিয়ে ফেলে। আমি বুঝলাম না বস, ওই দিন আপনার উপর হামলাটা কে করলো? আজকে আবার অ্যালেক্সকে কে মারলো? আর ওই লোকেরা তীর কথা কিভাবে জানলো? সবকিছু আমার কাছে রহস্যময় লাগছে। গাড়ি চালাতে চালাতে বললো যে জাঙ্কুক কোনো প্রত্যুত্তর করলো না। সিটে গায়ে নিয়ে চোখ বুঝে নেয়। লস ভেগাস হচ্ছে পাপের একটি নগরী। বলা হয় পৃথিবীর সব থেকে বড় পাপ আড্ডা হয় আমেরিকার বড় শহর লস ভেগাসে। অ্যালেক্স লস ভেগাসের একটা কুখ্যাত মাফিয়া। জাঙ্কুকের সাথে তার রেষারেষি শুরু হয় প্রায় 4 বছর আগে। ইস্যু ছিল ড্রাগস। অ্যালেক্সের ড্রাগসের বিশাল বড় একটা চালান যেত, কিন্তু জাঙ্কুকের জন্য এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। পুরো ইতালিতে শুধু জাঙ্কুকের বিজনেস চলতো থেকেই খুব। তবে এখানে আর অনেক কিছু অস্পষ্ট, কে যেন কলকাঠি নাড়ছে আড়াল থেকে। আচ্ছা, ওদিকের কোন অবস্থা? কোন দিকের বস? ওই হসপিটালের ইডিয়েটে। তুই এখন ঠিক আছে বস, মেয়ে মানুষ তো অল্প আঘাতেই টলে গেছিল। এটুকু বলেই যে কিছুক্ষণ আগের ফুটেজ তুলে ধরলো জাঙ্কুকের সামনে। জাঙ্কুক ভ্রু কুচকে তাকায় ট্যাপের দিকে। এই তো তখনকার ফুটেজ, যখন বোগাম পাগলামি করছিল, কান্না করছিল তোর সামনে। স্ট্রেঞ্জ, এভাবে কান্না করার কি আছে? জিহব স্মিত হাসে, এক হাসিতে জন্য ভুলে যায় পাশের মানুষটাকে। এটাই ভালোবাসা বস, আপনি বুঝবেন না। মানুষ যখন কাউকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, তখন তাকে হারানোর ভয় এভাবেই কাঁদে। এটুকু বলতেই ঠাস করে চল বসলো জিহপের গালে। রেড ওয়াইন নামক নাইট ক্লাব, একটা অন্ধকার ঘুটঘুটে ফাঁকা রুম। ভিতরে বসে আছে গ্যাংস্টার জিওন জাঙ্কুক কায়নাত। তার মনে আছে অবিশ্বাস্য দুঃখ, ক্রোধ, অজানাক দহনে পুড়ছে তার হৃদয়। এই যন্ত্রণার সাথে জাঙ্কুক যুদ্ধ করে যাচ্ছে, তবুও নিজের তুচ্ছ অনুভূতির কাছে আত্মসমর্পণ করছে না। পাশে চুপসানো মুখ নিয়ে বসে আছে জেহব, তার মুখে ব্যান্ডেজ করা। এবারের পর থেকে ঠিকঠাক ভাবে মুখে লাগাম টানবে সে। তীর মাথার ক্ষতটি গভীর না হলেও বোগামের ক্ষতগুলো ছিল বেশ গুরুতর। বাহুতে 4টি
পাশে সেলাই করা, হাতে 6টি সেলাই করা। আর বোগামের মধ্যে যদিও স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, তবুও তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠেছে, সেটা হচ্ছে বন্ধুত্বের। আজকে ওদের হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে, গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার কথা শোনো এলোকেশি, এই মুহূর্তে আমরা আমেরিকা থাকতে পারবো না। ইতালি আমাদের জন্য একটি সেফ প্লেস, তাছাড়া কোনো অপশন নেই আমাদের কাছে। আপনি কেন বুঝতে পারছেন না? ওই সাইকোটা ওখানেই থাকি, জেনে বুঝে কেন বাগের কাছে নিয়ে যাচ্ছেন আমায়? আরে আমি আছি তো, তুমি এত টেনশন করো না। এরই মধ্যে গাড়ি থেমে যায়, দুটো লাগেজ নিয়ে নেমে পড়ে বোগাম। তার পাশে দাঁড়িয়ে আছে এক লাবণ্যময়ী নারী। 5 মিনিট পর একটি মার্সিডিজ এসে থামলো ওদের সামনে। ভেতর থেকে বেরিয়ে আসে সিউজন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এরপর সিউজন সবগুলো লাগেজ ডিকিতে ঢুকিয়ে দেয়। বোগাম ড্রাইভিং সিটে বসে পড়ে, আটকে প্যাসেঞ্জার সিটে বসে পড়ে। হঠাৎই বোগাম ঝড়ের বেগে ধুলো উড়িয়ে স্থান ত্যাগ করলো নিমিষেই। ইতালির সব থেকে বড় শহর হলো রোম। এই রোম শহরে গড়ে উঠেছে জাঙ্কুক আর তার সাম্রাজ্য, করে তুলেছে রাজত্ব কায়েম। ব্লাড হাউন্ড মেনশনের নেম প্লেটে বড় বড় অক্ষরে খোদাই করে লেখা আছে ভয়ঙ্কর নামটি। নামের মতো ভয়ঙ্কর এখানকার মানুষ। গ্যাংস্টার অ্যান্ড দ্য ক্রাইম লর্ড জাঙ্কুক কায়নাতের মেনশন এটা। লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকতে চোখে পড়ে ছায়া ঢাকা দীর্ঘ ড্রাইভওয়ে, যার দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সাইপ্রাস গাছ, অন্ধকার ছায়ায় মোড়ানো বিশাল পাথরের দেয়াল, বড় বড় জানালা। লিভিং রুমের কোনায় রাখা দামি সিগারেটের কেস, পাশে রাখা পুরনো অস্ত্র। এই পুরো প্রাসাদের মধ্যে বাস করে এমন একজন ব্যক্তি যার হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। এখানে বাস করে ডন সুহো, যাকে ডন বা গডফাদার নামে পরিচিত। একটি অপরাধ পরিবারের সর্বোচ্চ স্তর হচ্ছে ফাদার। সে হচ্ছে দ্য ফাদার অফ গ্যাংস্টার জাঙ্কুক কায়নাত। বয়সের ছাপ পড়লেও মানসিক শক্তি প্রতিপত্তি একেবারে অটুট আছে। ফাদার খুব কম কথা বলে। ফাদারের পাশে সোফায় বসে আছে জাঙ্কুক, মুষ্টিবদ্ধ দুহাত, ধারালো চিবুকে নেই কোনো প্রকার কোত, রয়েছে বিরক্ততা। ফাদারের সিগারেটের বিষাক্ত ধোঁয়া এসে পড়লো জাঙ্কুকের ওপর, তবু অভিব্যক্তি সে অত্যন্ত স্বাভাবিক। কিছু সময় এভাবে অতিবাহিত হয় যেন নীরবতার ধৈর্যের প্রতিযোগিতায় নেমেছে তারা দুজন। জেকে, আমাকে এই নামে ডাকবেন না, আই টোল্ড ইউ ফাদার। এই নামের পিছনে রহস্য জানার মতোই ডাকার অধিকার রয়েছে শুধু আমারই। আমার ভাল লাগে তোমাকে এই নামে ডাকতে। জাঙ্কুকও কিন্তু আপনার পছন্দ করে দেওয়া না। এই সব কিছুর থেকে আমার কাছে বেশি পছন্দের তুমি মাই সান। ফাদার, কিছু বলার থাকলে বলেন, না হলে উঠছি আমি, কাজ আছে আমার। আমি তোমাকে কিছু বলার জন্যই ডেকেছি জেকে, মেয়ে লাগবে তোমার। কপালে সূক্ষ্ম ভাঁজ সংকুচিত হলো জাঙ্কুকের, মাথা তুলে দৃষ্টি নিক্ষেপ করলো ফাদারের দিকে। কয়টা মেয়ে লাগবে তোমার বলো? পৃথিবীর সব থেকে সুন্দরী সুন্দরী মেয়েদের লাইন বসিয়ে দেবো তোমার পেছনে, তবু ওই মেয়ের থেকে দূরে থাকো তুমি। কিছু বলতে যাবে জাঙ্কুক, ঠিক তখনই জিহব চলে আসে। ফাদারকে মাথা ঝাঁকিয়ে জাঙ্কুকের কানে কানে কিছু একটা বলে। বাঁকা হাসিতে ফুটে উঠলো জাঙ্কুক। পাখি তাহলে নিজে থেকে আমার কাছে ধরা দিল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় জাঙ্কুক, ঠোঁটের আগায় জড়ো হয়ে আসে রহস্যের ঘনঘটা। ফাদার, আই এম অ্যাফ্রেড দ্যাটস আ প্রাইভেট ম্যাটার, সো ব্যাক অফ। সঙ্গে সঙ্গেই হনহনিয়ে বেরিয়ে গেল জাঙ্কুক। ফাদার নিঃশব্দে চশমার ফাঁক দিয়ে দেখতে থাকলো জাঙ্কুকের চলে যাওয়া। সে নিজেও এখন ধ্বংসযোগ্য, পাপাচারে নিবিষ্ট, জানে এবং বোঝে কখন কোন খেলার গুটি নাড়াতে হবে। হে নাও মেয়ে। মুখ ফিরিয়ে নেয় জিমিনা। শুকা কোমরে হাত বেঁধে দাঁড়িয়েছিল জিমিনের সামনে। তপ্ত শ্বাস ফেলে বসলে, এবার হাঁটু গেড়ে খাবারের থালাটা এগিয়ে দেয়। তবে কোনো নড়চড় নেই জিমিনের, শুধু নীরবে চোখে পানি ফেলছে। শুকা বুঝতে পারছে না এরকম অহেতুক কান্নার মানে কি। সেদিনের পর থেকে আর কোনো মেল গার্ড ভেতরে আসতে পারেনি। এরপর থেকে ফিমেল গার্ডরা এসে জিমিনকে খাবার দিয়ে যেত। খাবার তো খেতই না, বরঞ্চ খাবার ফেরতও নিয়ে যেত। কি সমস্যা, কান্না কেন করছো তুমি? একজন শ্যামবর্ণের নারী সবসময় একজন সুদর্শন পুরুষের প্রেমে পড়ে, যাকে পাওয়া চাঁদ সমতুল্য। এই মেয়ে আবার শুরু করেছে তুমি। তোমাকে আর কত বোঝাবো আমি? মেরে ফেলুন আমাকে, অন্তত মৃত্যু তো শান্তি দেবে। এই কষ্ট দহন আমি আর সহ্য করতে পারছি না। আপনার প্রেমের আগুনে পুড়ে পুড়ে আমি ধ্বংস হয়ে যাচ্ছি, একে একে নিঃশেষ হয়ে যাচ্ছি। প্রতিটা শ্বাস যেন আগুনের মতো গরম, প্রতিটা মুহূর্ত যেন মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। দয়া করে আমাকে মুক্তি দিন, আমাকে রক্ষা করুন। একটু ভালোবাসেন না আমায়? আমি একজন খুনি, একজন খুনির সাথে নিজের জীবনকে জড়াতে চাচ্ছ তুমি? খুন করা পাপ, ভালোবাসা না। I'm in danger in my mind. There are different world creeping in. আমি জানি না আমার ডেস্টিনিতে কি আছে। আমি ডেস্টিনি চাই না তো, শুধু বলেন আপনি আমায় ভালোবাসেন। Stop acting so immature, Jimin. You don't want a life with me, and honestly, no one does. তোমার পুরো জীবন পড়ে আছে, আমাকে এভাবে আর যন্ত্রণা দিও না প্লিজ। সবকিছু ভুলে আমি আপনার সাথে থাকতে চাই, আপনার পাশে থাকতে চাই, সবকিছু শুনতে চাই, দেখতে চাই। শুধু বলেন, ডু ইউ লাভ মি? আই লাভ ইউ। কেঁপে উঠলো পুরো বেসমেন্ট। 3টি শব্দ, শুধুমাত্র 3টি শব্দ নিস্তব্ধ করে দেয় জিমিনাকে। নিঃশ্বাস আটকে চেয়ে রইল সুগারটিকে।
ভালোবাসি আমি তোমাকে, সেই শুরু থেকে গলিয়ে জল করে দিয়েছো আমার শক্ত হৃদয়কে, ইচ্ছাকৃত ভাবে জড়িয়েছো আমার জীবনের সাথে। পরবর্তীতে কিন্তু আফসোস করলে চলবে না। জিমিনা যেন নিজের চোখ কানকে এখনো বিশ্বাস করতে পারছে না, মনে হচ্ছে সবই স্বপ্ন। করবো না আফসোস। হঠাৎই জিমিনের সর্বাঙ্গ কেঁপে উঠলো, নিজেকে আবিষ্কার করলো সুগার বুকে, নিজের ঠোঁটের ভাঁজে বিরাজ করলো সুগার। ঠোঁট কাঁপতে থাকে জিমিন। এতক্ষণে বিশ্বাস হলো এই সবকিছু সত্যি, কোনো কল্পনা জল্পনা নয়। প্রেম নিবেদনের সাই দিল জিমিন, খামচে ধরলো সুগার জ্যাকেট। প্রখর অনুভূতি তীব্রভাবে কামড়ে ধরলো। কালো বর্তমান যেন সমস্ত পথ রুদ্ধ করে দেয়। রুদ্ধ আকাশে একটি নির্মল বিশুদ্ধ তৃপ্তি জ্বলিত হয়েছে। পূর্ণতার লোক দেখিয়ে অপূর্ণতায় ঠেলে দিবেন না তো? আমি কালকে ইতালি যাবো আর বসের সাথে আমাদের ব্যাপারে কথা বলবো। আপনি আমায় রেখে আবার চলে যাবেন? এই বলে জিমিনা সুগাকে জড়িয়ে ধরলো। সুগা স্মিত হাসলো। একেবারে কাছে আনার জন্য একটু তো দূরে যেতেই হয়। ঠিক আছে, আম্মুকে আমার কাছে দিয়ে যান প্লিজ, আমার না একা একা খুব ভয় করে। আচ্ছা ঠিক আছে। সুগার বুকে অকারণে আঙুল ঘোরাতে থাকে জিমিনা। অথচ বয়সটা ছিল শুক্রবারের স্বামী নামাজ থেকে এসে বলবে, ওগো তোমার জন্য জিলেপি এনেছি, কিন্তু পোড়া কপাল এখানে আমাকে বন্দি করে রেখেছে। ও জিমিনা, আমি খ্রিস্টান। চোখেতে সরে যায় জিমিন, নিমিষে রক্তশূন্য হয়ে যায় অভাব, ঘূর্ণিঝড় ঘনীভূত হয় হৃদয় কপাটে। চলে যান আপনি। কেন? ধর্মের দেয়াল কখনো আমাদেরকে এক হতে দিবে না, কারণ আমি আমার রবকে আপনার থেকে বেশি ভালোবাসি। চলে যান আপনি। মুচকি হেসে উঠে দাঁড়ায় সুগা। ভালোবাসা খুব বেশি শক্তিশালী জিমিনা যান। সাথে সাথে চলে যায় সুগা। লুটিয়ে পড়লো জিমিন, ওর কান্নার তোড়ে প্রকম্পিত হতে থাকে মেঝে। রাতের গভীরতম প্রহর, আকাশ কালো চাদরে ঢাকা, সমস্ত জগৎ নিথর হয়ে আছে। চারিদিকে নিস্তব্ধতা, শহরের রাস্তাগুলো শূন্য, বাতিগুলো ফিকে আলো ছড়াচ্ছে। ঘড়ির কাঁটা তখন 3টে ছুঁই ছুঁই। বাতাসে এক ধরনের ঠান্ডা ভাব, রাত তার শীতল পরশ দিয়ে সমস্ত কিছু ঢেকে রেখেছে। হঠাৎই কর্কশা খটখট শব্দ ভেঙে দেয় নিস্তব্ধতা। সেই শব্দে তন্দ্রাচ্ছন্ন তীরও ঘুম ভেঙে যায়। বিছানা থেকে হুড়মুড়িয়ে উঠে বসে। ঘরের ভেতর ছড়িয়ে থাকা আধারে অদ্ভুত এক অস্বস্তি বিরাজ করছে। জানলা দিয়ে ফালি ফালি আলো এসে পড়েছে কক্ষের মেঝেতে। তীর দৃষ্টি ধীরে ধীরে জানলার দিকে ঘুরলো। আলোর উৎস খুঁজতে গিয়ে চোখ স্থির হয়েছে এক মানব ছায়ার ওপরে। জানলার পাশে আধো আলো অন্ধকারে দাঁড়িয়ে আছে এক দৈহিক আকৃতির মূর্তি। সে স্থির নিঃশব্দ, তার লম্বা অস্বাভাবিক চেহারা মনে ভয় ধরিয়ে দেয়। কে ওখানে? ছায়ামূর্তিকে ধীরে ধীরে তের দিকে ঘুরে দাঁড়ায়। প্রতিটি মুহূর্তের ভার চারপাশের পরিবেশকে আরো গাঢ় করে তুলছে। ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে এক গম্ভীর ভরিকি কণ্ঠস্বর। সেই কণ্ঠে এমন এক প্রভাব, এমন এক গভীরতা যা হৃদয়ের শিরায় শিরায় কাঁপন ধরায়। ছায়ামূর্তিটি তালি বাজাতে শুরু করলো। কর্কশ সেই শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে কেঁপে উঠলো সবকিছু। ডার্ক ডার্ক ডার্ক, ওয়েলকাম টু মাই ফ্রিকিং ডার্ক সাইড রে। উদীয়মান হলো জাঙ্কুকের চওড়া চেহারা। চোখে মুখে লেগে আছে স্পষ্ট শয়তানির ছাপ। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, যা দেখে ভয় আকর্ষণ দুটোই তৈরি হচ্ছে। চেহারা এরকম অভিব্যক্তি যেন গভীর রাতে শিকারে বের হয়েছে এক অভিজাত শিকারী। আপনি আপনি এখানে? লম্বা পায়ে স্বতঃস্ফূর্ত কদম, এক পা করে এগিয়ে যেতে থাকে জাঙ্কুক। সোডিয়াম লাইটের আলোতে স্পষ্ট ঠোঁটের কোণায় বাঁকা হাসি। ইয়েস সুইটহার্ট, ইউ ক্যান স্টে অ্যাওয়ে ফ্রম মি সুইটি। তুমি তো আমার সাম্রাজ্যে এসেছো, তাহলে একটু সাক্ষাৎ না দিলে হয় বলো? জাঙ্কুকের প্রতিটা পদক্ষেপে তার বুকের ভেতর চৈত্র মাসের খড়খড় সুর তুলে দেয়। কেন এসেছেন এখানে? যখনই তুমি আমাকে ভুলে যেতে শুরু করবে, তখনই আমার আগমন ঘটবে তোমার জীবনে। কেন এরকম করছেন আমার সাথে আপনি? জাঙ্কুক নিশ্চুপ, ভয়ে কেঁদে দিয়েছে। তে কমফোর্টার দিয়ে নিজেকে ভালোভাবে মুড়িয়ে থরথর করে কাঁপতে থাকে। পদচিহ্ন নিকটস্থ হতে থাকে, বাড়তে থাকে ভেতরের সংকীর্ণতা। জাঙ্কুকের দৈত্যমান ছায়া এসে পড়লো তের উপরে। আলগোছে জাঙ্কুক হাত রাখলো তের মাথায়, এক ঝটকায় সরিয়ে দেয় তে। একদম ছোবেন না আমায়, আপনি একটা নরখাদক। ঠোঁট বাঁকিয়ে বিদঘুটে হাসি আসলো জাঙ্কুক। ক্রোধ মিশ্রিত স্বরের পরিবর্তে শোনা গেল পুরুষালী হুইস্কি কণ্ঠ। আহা, কল মি ড্যাডি বেব। আপনি ডক্টর দেখান, কোনো সুস্থ সবল মানুষের আচরণ এরকম হতে পারে না। বন্ধ কক্ষে ভেঙে পড়লো এক অট্ট হাসি। সেই কর্কশ হাসির শব্দ তীর ভেতরে ঝড় তোলা দেয়। হাসির সাথে সাথে কাঁপতে থাকে জাঙ্কুকের সুগঠন শরীর। জাঙ্কুক এবার একটানে মুহূর্তেটাই খুলে ফেলে নিজের গলা থেকে শোনা গেল গ্যাংস্টার বসের সেই শীতল কণ্ঠ। আই অ্যাডমিট আই এম টক্সিক, স্ট্রাভান, অ্যারোগেন্ট, অ্যাগ্রেসিভ, ডেঞ্জারাস এন্ড সাইকো, বাট when it come to you I'm nothing but your romance king। বাক্য সম্পূর্ণ করে ঝুঁকে ছুটে যায় তের ওপরে। তে চকিতে সরে গেল জাঙ্কুকের হাতের ছোবল থেকে। তে এক লাফে বিছানা থেকে নেমে দরজার দিকে ছুটে যায়। জাঙ্কুক তের এরকম কাজে অবাক হলো না, এমনকি রাগও করলো না, বরঞ্চ বাঁকা হাসলো। পর লম্বা পা ফেলে দু কদমে আটকে দেয় তেকে। অতপর একটানে নিজের সাথে মিশিয়ে নেয়, আবদ্ধ করে নেয় নিজের সাথে। গা কেমন জানি গিনগিন করছে তের। মুচড়ে শুরু করে দিয়েছে। জাঙ্কুক গ্রীবা নামিয়ে দেখলো তের ছটফটানি।
তীর কান্নার বেগ বাড়তে থাকে। জাঙ্কুক হাতে চেপে ধরলো ওর বাঁকানো উন্মুক্ত কোমর, কাপড়ের ফাঁক গলে বিচরণ করতে থাকলো ওর দুটি হাত। জাঙ্কুকের ঠান্ডা হাতে শীতল স্পর্শে সাহসে জমে গেল। জাঙ্কুকের লাগামহীন কথা তো আছে, ইয়োর রোম্যান্স কিং ইজ ব্যাক রেড। বুকের ভেতরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে। তের পূর্বের কথা মনে পড়েছে। অসহায়তার সাথে সাথে বাড়তে থাকে রাগ। ছেড়ে দিন বলছি আমাকে, আমি এবার চেঁচাবো। আহা, চেঁচাও না, এখানেই তো প্রকাশ পাবে আমার ছোঁয়ার গভীরতা। জানো আর একটা, আপনি যা। তীর ঠোঁটের উপর হাত রেখে থামিয়ে দেয়। জাঙ্কুক আশ্চর্যজনক ভাবে তার একটু রাগ হচ্ছে না। এই আচরণ তার বৈশিষ্ট্যের সাথে যায় না। হঠাৎই তীর ঘাড়ে নাক গুজে দেয়। জাঙ্কুক শুষে নিতে থাকে শরীরের সমস্ত ঘ্রাণ, সেই সাথে ছোট ছোট চুমুতো ভরিয়ে দিচ্ছে। শীতল ছোঁয়ায় ভিজে যাচ্ছে চারিধার। তীর গলায় কান্না কুণ্ডলি পাকিয়ে ধরে। শব্দ বের হয় না কণ্ঠস্বর থেকে। কাতর চোখে তাকিয়ে আছে দরজার দিকে। কিছু মুহূর্তে অবসান ঘটার পর মুখ তুলে নেয় জাঙ্কুক তীর গলার পেছনে হাত বাঁকিয়ে মুষ্টিবদ্ধ করে নেয়। ওর লাল ঘন কেশ টেনে মুখ উপরে তুলে নেয়। এবার জাঙ্কুকের রুক্ষ নাক আলতোভাবে ছুঁয়ে যায় তীর। ত্বক যেন বর্ষার প্রথম ফোঁটা মাটিতে মিশেছে। নাগের ডগা দিয়ে মুছিয়ে দিল ওর গালে লেপটে থাকা শ্রাবণ ধারা। তাতে ঠোঁট এতটাই কাছে যে নিঃশ্বাসের উষ্ণতা মিশে একে অপরকে আরো কাছে টেনে নিচ্ছে। জাঙ্কুকের শরীরের সমস্ত উত্তাপ ঠোঁটের ফাঁক গলিয়ে আসছে পড়ল তীর অস্তিত্বে। ওর গভীর মগ্ন কণ্ঠে মিশে থাকে এক রহস্যময় আবেগে, যেন সারা দুনিয়া থেমে গেছে। আমি তোমায় খুব কষ্ট দিই তাই না? কোথায় কোথায় কষ্ট দিই বলো? সমস্ত কষ্ট আজকে ভুলিয়ে দিব আদরে আদরে। জাঙ্কুকের হাত বিচরণ করতে থাকে এলোমেলো পথ ধরে। তীর নিজেকে শক্ত করে রাখে, তাকাচ্ছে না জাঙ্কুকের চোখে, যেখানে আজকে নেই হিংস্রতা নৃশংসতার ছাপ। দুটি শরীরের মধ্যে সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিল। জাঙ্কুক যেন এক মুহূর্তে এক পশলা শীতল হওয়ার অধিকার নেই তাদের মধ্যে। ডার্ক রোম্যান্সের এই যুগে আমি তোমাকে 7 রঙে রাঙিয়ে দিব রে। আপনার স্পর্শে গাগল আছে আমার, দূরে যা। গাগল আছে? এটা তো হওয়ারই কথা। এই জাঙ্কুক কায়নাতের স্পর্শে কোনো তৃপ্তি নেই, শুধু ঘৃণা আর যন্ত্রণা। আমি যা ছুঁই তা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমি মধু নই, আমি বিষ। আমার ছোঁয়া মানে শেষ। আপনি কোন অধিকারে স্পর্শ করছেন আমায়? থমকে থাকা জাঙ্কুকের মস্তিষ্ক আবারও জেগে উঠলো, ফিরে আসলো পৈশাচিক স্বরূপে। আমার পূর্ণ অধিকারে। তৎক্ষণাৎ কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁট আঁকড়ে ধরলো জাঙ্কুক। বাঁকানো কোমরে আঁকড়ে ধরার স্পর্শে যেন এক অন্ধকারের ঢাবে। নিঃশ্বাসের ভারী ঘনত্বে ছড়িয়ে পড়ে অদৃশ্য শিকল, যা পিষে ফেলে সমস্ত প্রতিরোধ। ললাটে ললাটের তীব্র ছোঁয়া, বিষাক্ত অথচ অমোঘ আকর্ষণ। ঠোঁটের প্রতি ঠোঁটের নিঃশব্দ অগ্রসরতা ভাজে ভাজে মিশে যায়। জাঙ্কুকের চঞ্চল হাতগুলো ধীরে ধীরে পরিণত হয় এক উদনীবার দাসত্বে। এলোমেলো পথ খুঁজে বেড়াচ্ছে। তিন নিঃশ্বাস আটকে আসছে, শিরা উপশিরা ছড়িয়ে পড়ছে এক শীতল শিহরণ। প্রতিটা স্পর্শে প্রকাশ পাচ্ছে অচিচিত ক্ষুব্ধতা। ঠোঁটের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে ভালোবাসা নামক অত্যাচারে তাজা উষ্ণ রক্ত। সরে আসে জাঙ্কুক, লুটিয়ে পড়লো মেঝেতে। ডুকরে কেঁদে উঠলো জাঙ্কুক, ভ্রু কুচকে তাকাইতে দেখে হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলে, আই নো বেবি, আম হট। আমার সংস্পর্শে আসা প্রতিটা জায়গা এভাবেই ঝলসে যায়। আমি আশেপাশে না থাকলেও থেকে যায় আমার স্পর্শের জ্বলন্ত চিহ্ন। সো ডোন্ট ক্রাই। নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রিপেয়ার রাখো। শর্ট পিরিয়ড। লজ্জা ঘৃণাইতে তাকাতে পারছে না, চোখের জলে ভেসে উঠেছে অদৃশ্য বেদনা। জাঙ্কুকের শরীরে ছড়িয়ে পড়েছে পুরুষালী উত্তাপ। অনবরত ঘামতে শুরু করেছে শরীর। প্রতিবার পুরুষালী আকর্ষণ অতীত হচ্ছে, বড় বড় ঝোঁক গেলার চেষ্টা করছে। অ্যাডাম আপেল নড়ে উঠছে। Your taste is sweeter than sweet honey. Just get up, red. জাঙ্কুক থেকে উঠতে বলে, কিন্তু তে ওঠে না, নিশ্চুপ ভঙ্গিতে বসে আছে। I said get up you fucking dry cray. নীরবতার বাঁধ ভাঙে না তীর। হঠাৎ করে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠল জাঙ্কুকের। Are you asking me to kneel down? কথাটা কানে পৌঁছাতে 24 ভোল্টের ঝটকে হলো। তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। জাঙ্কুক বাঁকা হেসে পকেট থেকে সিগারেট বের করে নেয়। What's your words, my lady? ঠোঁট গোল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়া সমস্ত ছেড়ে দিল তের মুখের উপরে। নিঃশ্বাস আটকে আসে। তের খক খক করে কাশতে শুরু করে। প্লিজ স্টপ। সিগারেট ধোঁয়ায় আমার অ্যালার্জি আছে। কেন এরকম করছেন আমার সাথে আপনি? আমি কোনো হৃদয়বান প্রেমিক পুরুষ নই যে ভালোবাসার গল্প লেখে। আমি ভিলেন, টক্সিক ভিলেন, যে ভালোবাসাকে নিজের শর্তে চালায়। দেখে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক এক লাফে জানলা পেরিয়ে গেল। তীর দৌড়ে জানলার কাছে আসা আর দেখে জাঙ্কুকের গাড়ি নিচেই দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বাঁকা হেসে গাড়িতে উঠে বসলো। মুহূর্তেই যেন অন্ধকারে মিলিয়ে গেল তার গাড়ি। হঠাৎই দরজা ঠেলে বাইরে থেকে ডাকতে শুরু করে বোগাম। বারবার দরজায় ধাক্কা দিচ্ছে। তীর বুক শুকিয়ে আসে। আস্তে আস্তে দরজাটা খুলে দেয়। একিতে তুমি ঘুমাওনি? আপনি ভালো মানুষ। আমি তো ঘুমিয়েছিলাম। আপনি ঘুমাননি? না না, আমিও তো ঘুমাচ্ছিলাম, কিন্তু ভেতর থেকে মনে হলো তুমি কান্না করছো। কিরকম যেন শব্দ আসছিল, তাই দেখতে আসলাম। আমি ঠিক আছি, আপনি অযথা চিন্তা করবেন না। বোগামের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল, তাই নজরে পড়লো না তীর গলার জমাট বাঁধা রক্তের দাগ, কাটা ঠোঁট, চোয়ালের গভীর আঙুলের চিহ্ন।
আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমিও গেলাম। চলে গেল বোকামটি নিথর হয়ে দাঁড়িয়ে রইল শূন্য দৃষ্টিতে, ঠিক যেমন ছিল একদম একইভাবে রইল।